আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বছর প্রথম আমাদের কেরালা সিম ওঠানো হলো আজকে। আসলে আমাদের এই বছর প্রায় 2টা জমিতে কেরালা সিম চাষ করা হয়েছে। একটা জমি 14 শতক আর একটা জমি হচ্ছে গিয়ে 20 শতক। 14 শতক যে জমিটা, এই জমিটার মধ্যে মোটামুটি প্রচুর পরিমাণে ফুল আইছে। আর যে 20 শতক জমিটা, এটার মধ্যে মোটামুটি ফুল আইছে, খালি ফুল আসা শুরু হয়েছে। আর এটার মধ্যে আজকে 14 শতক যে জমিটা, এটাতে আজকে সিম উঠালাম প্রথমবারের মতন। আসলে অনেকে আমার কাছে বীজ নিয়ে সিম চাষ করেছেন, অনেকেরই ফুল ফুল টিকে না, অনেকেরই একবার ফুল আইছে না, কী কারণে ফুল আইছে না এবং কী ওষুধ দিবেন ফুল টিকানোর জন্য, আজকে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে অনেকে আমার কাছ থেকে নেওয়া বীজ নেওয়া, অনেকেই কেরালা সিম চাষ করেছেন। আমাদের এলাকায় আমার আগে নিয়ে রোপণ করেছে, ওখানে ফুল এখন মধ্যে ফুল আইছে না, অনেকের ফুল আইছে। আসলে কোন কারণে ফুল আইছে না, আগাম ফুল আয় না, এটাও বলবো আজকে। আসলে যখন আপনার গাছগুলা যখন জমিতে বল দিবেন বেশি, গাছগুলো বাড়বে বেশি। যখন গাছের গ্রোথ খুবই ভালো থাকবে, তখন কিন্তু গাছে ফুল আসবে না, শুধু গাছগুলো বাড়বে। এখন আগা দিবে বেশি, আগা যত বেশি দিব তত জমিতে ফুল পাইবেন না। যত গাছ থামায় রাখুন যায় তত জমিতে ফুল আসবে বেশি। আর যদি যে জমির গাছ বাইরে গেছে, এই জমিতে অবশ্যই নাটিবু ব্যবহার করবেন। একবার, দুইবার, তিনবার নাটিবু দিয়ে হইলে গাছ জমির আগা একদম বয়ে রাখবেন। আগা যত বয়ে রাখবেন তত ফুল আসবে বেশি। সিমের হইতে মেন হচ্ছে গিয়ে আগা বোয়ানি, আগা যত বইতে পারবেন তত ফুল আসবে সিমের জমিতে বেশি। যাই হোক, আমাদের এলাকায় অনেকেই আমার কাছ থেকে আমার আগে নিয়ে রোপণ করছে, কিন্তু এখনও অনেকেরই ফুল আইছে না, অনেকের ফুল আইছে ফুল টিকে না। যাদের ফুল আইছে ফুল টিকে না, অনেকেই চিন্তা করেন, আমাকে ফোন দেন ফুল কেন টিকে না। আসলে যেহেতু এটা আগুল ফুল আইছে, আগুল ফুল কিন্তু তেমন একটা টিকানো সম্ভব হয় না। যেহেতু এখন গরমের সিজন এবং বৃষ্টি সিজন, বৃষ্টি এবং গরমে মিলাইয়া তেমন একটা ফুল টিকানো যায় না। তেমন যতটুকু টিকে আপনারা ঠিকভাবে ওষুধ দিয়ে রাখবেন। যাদের জমিতে গাছ বেশি বাড়ছে, আপনারা যে ফুল মোটামুটি আয়া থাকে, আপনারা অবশ্যই নাটিবুদ দিবেন। নাটিবুদ ব্যবহার করলে দেখবেন ফুলও আসবে, ফুলও টিকবে, মোটামুটি টিকবে, তেমন একটা টিকবে না, মোটামুটি একটা ফুল টিকবে, কারণ বেশি ফুল টিকানো অসম্ভব আগাম। যাই হোক, আর যদি জমিটা বেশি না পড়ে, যেমন গাছগুলি বেশি বাড়ছে না, মোটামুটি আছে, আমাদের গাছের মতো থাকলে আপনারা অবশ্যই কার্বনজিম এবং মেনকোজেব ভালোভাবে ছিটিয়ে জমিতে দিয়ে দিবেন। এটা 3-4 দিন পরে এই ওষুধটা দিয়ে রাখবেন, দেখবেন মোটামুটি কিছুটা ফুল টিকবে। ফুল তেমন একটা পচা রোগ আক্রমণ করবে না, বলে কিন্তু এই ফুলে কিন্তু পচা রোগ আক্রমণ করে অনেক বেশি আগাম ফুলে। আর ফুকার ওষুধটা ঠিকভাবে দিয়ে রাখবেন, সপ্তাহে 2 দিন ফুকের ওষুধটা দিবেন। ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, আপনারা যেখান থেকে ওষুধ নেন আপনারা দোকানদার থেকে ভালো ফুকের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, নইলে ফুকে আক্রমণ করে বেশি আগাম ফুলে কিন্তু। আর কেরালা সিমের ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ফুকা আক্রমণ করে বেশি, ফুলগুলো অনেক মিষ্টি হয়, তাই ফুকে আক্রমণ করে বেশি। ফুকের ওষুধটা এবং ছত্রাকনাশকটা ভালোভাবে দিয়ে রাখবেন, দেখবেন মোটামুটি কিছুটা আসবে জমিতে। কারণ আজকেও বিক্রি করছি প্রায় 230 টাকা কেজি, অনেক দাম। এখন তো অল্প কিছু আনন্দ, 10 কেজি নিতে আজকে আমি প্রথম নিয়েছিলাম 6 কেজি, আর মোটামুটি সামনের দিকে আরও বেশি হবে। 10 কেজি 15 কেজি নিতে হলে 3000 উঠবে। আসলে কম ধরলেও মোটামুটি যতটুকু ধরে ঠিকভাবে ওষুধ দিয়ে রাখবেন, যতটুকু ধরে দেখবেন ভালো কি দাম পাওয়া যাবে আগাম। যাই হোক, সবাই দোয়া করবেন। এই বেলা আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।